কেন্দ্রীয় শিক্ষক যদি জনগণের বিপক্ষে যায়, জনগণ সিদ্ধান্ত নিবে কি হবে কি না হবে। পটুয়াখালী ৩ দশমিনা গলাচিপা আসনের সাধারণ জনগণ যে সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত বলে গণ্য হবে বলে জনসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন বলেন। পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দশমিনা উপজেলার রণগোপালদি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল 4:30টায় আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জনসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। রণগোপালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হেমায়েত হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌকিদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী ৩ দশমিনা গলাচিপা আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শাহ আলম শানু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পঞ্চায়েত, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন মৃধা, যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন, সদস্য সচিব শামীম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জোবায়ের হোসেন আক্কাশ, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী তানজিদ আহমেদ রিডেন ও কলেজ ছাত্রদলের সভাপতি হাসান জিদনি সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত ও গীতা থেকে পাঠ দিয়ে জনসভা ও দোয়া মিলাদের শুরু হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। আমরা কেন্দ্রীয় শিক্ষকদের জন্য অপেক্ষা করব। কেন্দ্রীয় শিক্ষক যদি জনগণের সপক্ষে থাকে, আমরা কেন্দ্রীয় শিক্ষক থাকবো। কেন্দ্রীয় শিক্ষক যদি জনগণের বিপক্ষে যায়, জনগণ সিদ্ধান্ত নিবে কি হবে কি না হবে। সফলতার জন্য মানুষের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মা বোনরা যারা কষ্ট করে দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকল অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচন আমরা বিজয় অর্জন করতে চাই। উন্নয়নের পথ কেউ আমরা কারো প্রতিপক্ষ নয়, তবে আগামী নির্বাচনে ফোন করবে, কে নির্বাচন করবে, কে নির্বাচনে প্রতিনিধি হবে এবং কে জনগণের প্রতিনিধিত্ব করবে।